মতুয়াগড়ের পাশাপাশি জগদ্দলের দিকে তো নজর রাখতেই হচ্ছে, কারণ আবারও একবার জগদ্দল উত্তপ্ত। অর্জুন সিং তার বাড়ির সামনে আবারও একবার বোমাবাজির ঘটনা। গতকাল রাত থেকেই দফায় দফায় উত্তপ্ত হচ্ছে জগদ্দল। গতকাল রাতে এলাকায় বোমাবাজি হয়, শুট আউট হয়, একজন গুলিবিদ্ধ হয়, আর আজ সকালে ফের একবার অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা সামনে আসছে। কখন বললো বোমটা? এই তো এখন তো বলে আমি এই ঘরে বিছানা দাও, দেখুন বিছানা গুলো পুরো এর উপরই ওই দাও উপরে উপরে এই তো বন্ধ লাগছে। গতকাল রাতে শুট আউট, বোমাবাজি এবং তারপর আবারও একবার বোমা পড়লো জগদ্দলে। আর এবার আবার অর্জুন সিং এর বাড়ির সামনে, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তার বাড়ির সামনেই ঘটলো এই বোমাবাজির ঘটনা। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে জগদ্দল। ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই অঞ্চলে আবারও একবার বোমাবাজির ঘটনা। সরাসরি নজর রাখবো জগদ্দলে। আমাদের প্রতিনিধি রয়েছেন বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে। বরুণের কাছে চলে যাই। বরুণ, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে জগদ্দল, একের পর এক ঘটনা ঘটে চলেছে সেখানে, কি পরিস্থিতি এখন? আবারও একবার বোমাবাজি হলো। একেবারে দেখো, কিছুক্ষণ আগে কিন্তু এই আটচালা বাগান, মূলত আমি যদি দেখাই এই অঞ্চলটা মূলত কিন্তু একেবারে শ্রমিক বস্তি অঞ্চল। শ্রমিকরাই মূলত, মিল শ্রমিকরা যারা রয়েছে তারাই কিন্তু থাকে এখানে। ঠিক এইখানে কিছুক্ষণ আগে যখন মিল শ্রমিকরা তারা বাড়ি ফিরেছেন, সেই বাড়ি ফেরার পরে তারা পরিবারের লোক রান্না বান্না করেছে, সেখানে খাওয়া দাওয়া হবে। ঠিক সেই সময় কিন্তু বাড়ির চালের উপরে হঠাৎই বোমাবাজি। ঠিক এই যে লোকালয় রয়েছে তার পেছনটাই রয়েছে কাকিনাড়া বাজার, এবং সেই বাজারের থেকেই ওই দিক থেকে বোমাটা এসছে এমনটাই মনে করছেন এলাকার বাসিন্দারা। এবং আটচালা থানার পুলিশ, তারা কিন্তু আটচালা ফাঁড়ির যারা পুলিশ হয়েছে তারা কিন্তু এসেছিল। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি বোমের জায়গাটা, ঠিক কোন জায়গাটা বোমাটা পড়েছিল, একেবারে তুমি দেখো এই যে ঘর, এই ঘরে এই পেছন দিকটা হচ্ছে বাজার, এবং এই ঘরের মধ্যেই একেবারে এইভাবে কিন্তু বোমা পড়ে। এই যে চালির চাল, সেই চালির চালে কিন্তু একদম বোমা ওইখানটা পড়েছে, ওইখানে বোমা পড়ে একেবারে খাটের উপর দেখায়। খাটের উপর কিন্তু এসে সেই বোমার যে মশলা, অর্থাৎ বোমার যে বারুদ বা বোমার যে স্প্লিন্টার, সেগুলো কিন্তু ছিটকে ছিটকে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা, তার কারণ গতকালই এখানে একটা এই ধরনের ঘটনা ঘটেছে। একেবারে বরুণ, আরো একবার তুমি যে ছবিটা দেখাচ্ছ যেখানে ঠিক বোমাবাজিটা হয়েছে, বরুণ আরো একবার তোমার মাধ্যমে ছবির জায়গাটা দেখতে চাইবো, ওই জায়গাটা দেখতে চাইবো ঠিক যেখানে বোমাটা পড়েছে। একেবারে আমি আরেকবার সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব। একেবারেই দেখো এই যে টালির চাল, সেই টালির চালের উপরে কিন্তু একেবারে বোমা এসে পড়ে। এই যে টালির চালে ওই ফাঁকা দিয়ে বোমা এসে পড়ে, এবং এই যে খাটে তুমি দেখতে পাচ্ছ যত্রতত্র স্প্লিন্টার ছড়িয়ে রয়েছে। একেবারে দেখো বোমের স্প্লিন্টার পড়ে রয়েছে। যদি এই খাটে সেই সময় যদি কেউ থাকতো তাহলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঠিক এই পাশেই কিন্তু একটি ঘর রয়েছে, যেই ঘরে কিন্তু অসুস্থ ব্যক্তি থাকেন। তিনি কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন, এবং কি কারণে এই ধরনের ঘটনা ঘটানো হলো বা কারা এই ঘটনা ঘটালো, সমস্তটাই কিন্তু আটচালা থানা। একেবারে বরুণ, তুমি যেখানে এই প্রশ্নটাই সামনে আনছো যে কারা এই ঘটনা ঘটালো, স্থানীয় বাসিন্দারা তার আগে কিছু দেখতে পেরেছেন? একদমই নয়, তারা কিন্তু দেখতে পাওয়ার কথাই নয়, কারণ একেবারেই এই মহল্লার চারিদিক থেকে তুমি দেখে একটু যদি মহল্লাটার চারিপাশটা দেখো, একেবারেই কিন্তু চারিদিক থেকে ঘেরা, সব দিকে কিন্তু বাড়ি। সেই বাড়ির মধ্যে ওপার থেকে অর্থাৎ উপর থেকে কে বোম ছুড়লো সেটা জানা কিন্তু তাদের পক্ষে কখনোই সম্ভব নয়, এবং ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। কারণ তারা বারবার করে যেটা বলছেন, এই অঞ্চলে 19-এ কিন্তু ঝামেলা হয়েছে, তার পরবর্তীকালে শান্ত হয়েছে, তার পরবর্তীকালে আবার ঝামেলা হয়েছে। কেন এই জায়গা নিয়ে বারবার করে এই ধরনের ঘটনা ঘটবে এই আটচালা বাগান অঞ্চলে? যার জন্য একটি ফাঁড়ি তৈরি করা হলো, জগদ্দল থানাকে ভেঙে আটচালা ফাঁড়ি তৈরি করা হলো। ফাঁড়ি তৈরি করার পরেও কেন কোনো রকম সুরা হচ্ছে না? কোথায় পুলিশি তদারকি, কোথায় পুলিশি তল্লাশি? দুষ্কৃতীরা আসছে, একেবারে সাধারণ নিরীহ মানুষ যেখানে থাকে, যেখানে সাধারণ শ্রমিকরা থাকে, সেই শ্রমিকের বাড়িতে আসছে, এসে বোমা মারছে এবং অবাধে সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কাউকে ধরার কোনো রকম এখন পর্যন্ত প্রচেষ্টা নেই। গতকালের ঘটনায় মাত্র 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর এই ঘটনা তো সদ্য ঘটলো, এখনো কাউকে কিন্তু গ্রেপ্তার করা বা চিহ্নিতকরণ করতে পারেনি পুলিশ। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এই বারবার একই গল্প, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা। এটা কবে শেষ হবে? কেন একেবারে নির্মূল হচ্ছে না জগদ্দল অঞ্চলের গুন্ডারা? সেটা নিয়ে প্রশ্নটাই সামনে আসছে যে কেন বারবার এই অঞ্চলে এই একই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনের এত তৎপরতা
বরুণ, ধন্যবাদ। গতকালের ঘটনার পর অর্জুন সিং, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, তিনি কি বলেছিলেন শোনাবো। ওটা সিসিটিভি ক্যামেরা তো আছে, আমি গুলি চালিয়েছি, পুলিশের লোক ছিল, সবাই তো দেখেছে কে গুলি চালাচ্ছে কে না গুলি চালাচ্ছে। নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল, আজকে এরকম ঘটনা ঘটালো, এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে, নমিত সিংকে বলির পাঠা করছে এরা, আর কিচ্ছু নয়। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।